বগুড়ার বিখ্যাত আলুঘাটে মানে একবারে আগুন সেই আলুঘাটি বলতে তো আমরা হচ্ছে বগুড়ার মানুষ শুধু মজলিসে খাই, কিন্তু এইভাবে উৎসব করে যে আলুঘাটি এটা খুব কমই দেখা যায়। বাসার থেকে কর করা খাই যাচ্ছে না, কর করা। হ্যাঁ, আপনারা কি মন খারাপ করছেন? একদম জি। তোর ভাই জোর করে মন খারাপ করা যায়। প্রথম পুরস্কার পাচ্ছেন আমাদের কাউয়া কাদের। আমরা ভালোবাসি গরুর গোস্ত দিয়ে আলুঘাটি। হ্যাঁ, যমুনার চরে আলুঘাটির জমকালো উৎসব হয়ে গেল এই স্লোগানে, যেখানে উপস্থিত ছিল বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটর সহ আরও অনেকেই। প্রথমত আমরা সারিয়াকান্দির কালীতলা ঘাটে সকলেই উপস্থিত হই। সেখান থেকে নৌকায় চড়ে যমুনার চর বাটিও নামক স্থানে চলে আসি। মূলত আয়োজন এখানেই। আয়োজনে কোনো কিছুরই কমতি ছিল না বলা যায়। হাড়ি ভাঙা খেলা থেকে শুরু করে বিনোদনের সব কিছুরই ব্যবস্থা ছিল। আর এই পুরো আয়োজনকে সফল করার পেছনে যার অবদান ছিল সেই হলো আমাদের অল ইন ওয়ান মেহেদি হাসান। চলছে আলুঘাটি রান্না। বগুড়ার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে যেমন দই জনপ্রিয়, ঠিক তেমনি এই আলুঘাটি দেশের সবখানেই এখন জনপ্রিয়। আজকের এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে? এটা আমাদের ঐতিহ্যবাহী আলুঘাটি বগুড়ার, খুব ভালো লাগছে। যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই এরকম আয়োজন বারবার হোক। কথাই আছে বগুড়ার আলুঘাটি পেলে লাইয়ার যায়, আমরা বগুড়া ভাষা লাইয়ার যায়। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগতেছে? এই জায়গাতে এসে ভাই ভিন্ন রকম একটা পরিবেশ। শহর থেকে আমরা মেলা দূরে আছি, মানে সারিয়াকান্দির থেকেও আমরা একটা চরের মধ্যে আছি, নদী পার হয়ে আসে, নৌকাত করে নদী পার হয়ে আসে। এটা মানে অন্যরকম। আলুঘাটি বলতে তো আমরা হচ্ছে বগুড়ার মানুষ শুধু মজলিসে খাই, কিন্তু এইভাবে উৎসব করে যে আলুঘাটি এটা খুব কমই দেখা যায়। আপনি কি সকালে খাইছিলেন? সত্যি করে বলুন। সকালবেলা এখন সত্য কথা বলতে গেলে বাসার থেকে কর করা খাই যাচ্ছে না, কর করা। হ্যাঁ, ওটা হলুদ একটু দিয়ে কাঁচামরিচ দিয়ে বলে, ওটা কর করা খাই যাচ্ছিলাম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রচুর ক্ষুধার্ত, মনে হচ্ছে আলুঘাটি ছাড়া। ভাই আপনি কিভাবে বুঝতে পারলেন আমার মনের কথা? চেহারা মানে কথা বলে না, চোখের পাপড়ি একটা কথা ছিল যে বড় বড় হয়ে যাচ্ছে, ব্লাস্ট হয়ে, কিন্তু আমার ব্লাস্ট হচ্ছে না, আমার ছোট ছোট হচ্ছে। ক্ষুধা লাগছে খুবই। ঘটনা হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং করা হলো, তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে ইনশাল্লাহ 20 ডিসেম্বরে আলুঘাটির আয়োজন করা হবে। তারপর অল্প সময়ের মধ্যে সবাইকে জানানো হলো। আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আগ্রহ দেখাচ্ছে। আপনি কি লজ্জা পাইছেন? একটু তাকান। ও আলু সিলিচ্ছি পারে সগলি করছে, খিদে লাগছে বুঝছেন। আলুঘাটি হামাগর মিচ্ছানে দেরি হয়ে গেছে, টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারিনি, তো আলু সিলিচ্ছি আর কথা করছি, সেই জন্য নিজ দিকে তাকে আছি। এরকম আয়োজন কি পরবর্তী হওয়ার পরিকল্পনা? ইনশাল্লাহ। অবশেষে আমরা খেতে বসলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো কলা পাতায় করে আলুঘাটি খাওয়া, তা আবার একটা চরে। এক অন্যরকম অনুভূতি। আর হ্যাঁ, সাথে কিন্তু বগুড়ার দইও ছিল। আলুঘাটি এত পরিমাণে স্বাদ ছিল যে অনেকে তো 2-3 বার ভর পেটে খেয়েছে। চলুন সবার অনুভূতি শোনা যাক। আসসালামু আলাইকুম ভাই। আলুঘাটিটা জোস দেখেন, পুরো 3 প্লেট ভাত খেয়েছি, 2 বার ঘাটি লিয়েছি, প্রায় 8-10 পিস গোস্ত পাইছি ভাই। সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটে মানে একবারে আগুন সেই আলুঘাটে মানে বগুড়ার মধ্যে যে গোটা খাচ্ছে তার মধ্যে একটু মানে বেশি ভালো লাগছে। সিরিয়াসলি 100% ভালো। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে। আমরা সাধারণত শহরের ভিতরে এগুলো পাই না, এরকম গ্রামীণ পরিবেশে খাওয়া কলার পাতাতে। আজকে আমরা বিষয়টা খুব উপভোগ করেছি। আলুঘাটিটা খুবই ভালো লাগছে, প্রশংসনীয়। এবং তার সঙ্গে যে দইটা ছিল, দইটাও খুব সুন্দর হয়েছে এবং আয়োজনটা আমার খুব ভালো লাগছে। আপনারা কি মন খারাপ করছেন? একদম জি। তোর ভাই জোর করে মন খারাপ করা যায়। কেমন লাগছে? প্লিজ টেল মি ইংলিশ স্টক আউট। খাওয়া দাওয়া শেষে বিশেষ আকর্ষণ লটারি, যেখানে সবথেকে মজার ছিল লটারিতে দেয়া নামগুলো। চলুন দেখে আসি। প্রথম পুরস্কার পাচ্ছেন আমাদের কাউয়া কাদের। আপনার নাম? মোহাম্মদ বিনুল ইসলাম। কোথা থেকে আসছেন? অনেক ভালো লাগতেছে। একটা ডায়লগ প্লিজ। কি ডায়লগ দেব? কেমন আছেন আপনারা?
এবার সর্বশেষ তৃতীয় ব্যক্তি যিনি স্কেলিং পাবেন ইনশাআল্লাহ, স্কেলিং পলিসি তার জন্য ফ্রি। ভাই আমার জন্য এটা তুলেন। হারবাল চিকিৎসক, হারবাল চিকিৎসককে হারবাল চিকিৎসকের জন্য থাকবে বিনামূল্যে ডেন্টাল স্কেলিং। মারিয়াম ডেন্টাল স্কেলিং, হারবাল চিকিৎসক। এবার বাড়ি ফেরার পালা। নৌকায় গানে গানে সবাই এক হলাম। পল্লীগীতি সহ আঞ্চলিক গীত গেয়ে গেয়ে সবাই অনেক মজা করলাম।